আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিবারের ন্যায় নতুন একটা ভিডিও নিয়ে আমি সোহেল রানা আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজের পার্পল ব্লাস্টের জন্য এই যে বর্তমান যে ওয়েদার, মেঘাচ্ছন্ন ওয়েদার এবং রাতে কিন্তু বৃষ্টি হয়েছে হালকা পাতলা। এই অবস্থায় বৃষ্টি হওয়ার পর হঠাৎ করে রোদ বাড়ালে পার্পল ব্লাস্টটা বেড়ে যাবে, এটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো চলেন যাই মূল ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চলেন যাই। আমরা এই পার্পল ব্লাস্ট শুরু হওয়ার পর আমরা কি স্প্রে শুরু করব, মানে কি স্প্রে দিব। এই দেখতে পাচ্ছেন আমার সামনে একটা আগামরা মানে শুরু হয়েছে। এই দেখেন পার্পল ব্লাস্ট আপনারা বুঝতে পারবেন কিভাবে। এই দেখেন একটা আগামরার নিচে দেখেন হলুদ বর্ণ থেকে এত শীষ হয়ে দেখুন নেমে আসছে, শীষ হয়ে নেমে আসছে। এটা বুঝে নেবেন যে পেঁয়াজের আগামরা রোগ শুরু হয়ে যাচ্ছে, মানে এইটা থেকে শুরু হবে, এর থেকে এইটা ধরবে। দেখেন এটা থেকে হালকা মাথা শুরু হয়ে গেছে। তা আমরা এই অবস্থায় কি স্প্রে দিলে সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন? তা আসলেও ওষুধ তো আমরা চাষি মানুষ, আমরা যদি কোনো কীটনাশকের দোকানে যাই তে আমরা ভুলভাল বোঝায়ে মানে যেটা কাজ হলেও দেব না হলেও দেবো, কোনটা দিলে ভালো হয় সেটা আপনাদের সাথে আমরা শেয়ার করবো এখন। তে কি দিচ্ছি বা এই জমিতে কি দেওয়া হচ্ছে এই অবস্থায়, আমরা এই অবস্থায় দিচ্ছি নাটিভো প্রতি 10 লিটার পানিতে 4 গ্রাম, আর 16 লিটার ট্যাঙ্কিতে আমরা 6 গ্রাম হারে দিব। 16 লিটার ট্যাঙ্কিতে 6 গ্রাম, 16 লিটার ট্যাঙ্কিতে 6 গ্রাম হারে নাটিভো দিব। আর এর সঙ্গে আমরা প্রতি লিটার পানিতে 3 থেকে 4 গ্রাম হারে মেনকোজেব ব্যবহার করব। প্রতি লিটার পানিতে 3 থেকে 4 গ্রাম হারে মেনকোজেব ব্যবহার করব। আমি এই মেনকোজেবটা দিলাম নিডজেব, এটা নিড এগ্রো কোম্পানির মেনকোজেব। আর এর সঙ্গে আমরা জাবের ওষুধ যখন ব্যবহার করব, এখন তো জাব চলে আসছে, জাবের জন্য আমরা ব্যবহার করব ইমিডাক্লোপিড গ্রুপের পাতা ব্যবহার করব, 70 WDG যেটা, এই পাতা ব্যবহার করব। ঠিক আছে, এখন এই পর্যায়ে। আর পরবর্তীতে কি দেওয়া হবে সেটা আপনার সাথে পরবর্তী ভিডিওতে আমরা শেয়ার করব। তো এইরকম অবস্থা যদি শুরু হয়ে যায়, আপনারা বিভিন্নতা দিলে কিন্তু হবে না। আপনারা নাটিভো দেবেন নিশ্চিন্তায় ঘুমাবেন, কারণ নাটিভো দিলে পারে এর থেকে এর নিচে নামবে না। যেরকম আছে ইনশাল্লাহ এরকমই থাকবে। এর সাথে মেনকোজেবটা দেবেন, এই কারণেই ওয়েদারটা খারাপ। আমাদের এখানে কিন্তু আজকে সকালে গুড়ি বৃষ্টি হয়েছে। এই গুড়ি বৃষ্টি হওয়ার পরে যদি রৌদ্র বেরোয় সেক্ষেত্রে মাথা পোড়ার আশঙ্কা থাকে। আর এখন তো রাত্রে কুয়াশা, রাতের তাপমাত্রা কম, দিনের তাপমাত্রা বেশি। এই অবস্থায় মেনকোজেবটা একটু বেশি ব্যবহার করবেন প্রোটেকশন হিসাবে, কারণ মেনকোজেব স্পর্শ ক্রিয়া ছত্রাকনাশক। কারণ এটা হচ্ছে গাছে যখন লেগে থাকে, গাছে রোগটোক আসে না। ঠিক আছে, লেগে থাকা অবস্থায় কিন্তু কাজ করে। এটা কিন্তু বড় ধরনের পচা কিন্তু কাজ করে না। এটা হচ্ছে প্রতিশোধক হিসাবে দুটাই কাজ করে। তে আমরা এই অবস্থায় যদি নাটিভো আর হচ্ছে মেনকোজেব দুইটা দিয়ে কম্বাইন করে আমরা স্প্রে করব, ইনশাল্লাহ এইরকমই চেহারা থাকবে। দেখতে পাচ্ছেন এই জমিতে স্প্রে হচ্ছে, ওইদিকে দেখতে পাচ্ছেন, ওইদিকে স্প্রে হচ্ছে। হ্যাঁ,